আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে সবাই অবগত রয়েছেন যে আপনাদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাগুলো এখন কিন্তু ইএফটিতে প্রেরণ করবে শিক্ষা মন্ত্রণালয়, এবং অলরেডি তারা ধাপে ধাপে এই কার্যক্রম চালাচ্ছে এবং অনেক শিক্ষকই পেয়েছেন এবং অনেক শিক্ষক এখনও পাননি, এবং কিছু শিক্ষকের এমপিও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে, তথ্য যদি সংশোধন না করেন, অর্থাৎ এনআইডি কার্ডের সাথে ব্যাংক হোল্ডারের বিভিন্ন তথ্য, নাম, জন্ম তারিখ অমিল থাকলে আপনারা বেতন পাবেন না। তো কিভাবে আপনাদের তথ্য সংশোধন করবেন, পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো এইখানে যেই খবরটা সেটা হচ্ছে, দৈনিক শিক্ষার তথ্য সংশোধন না হলে এমপিও বন্ধ এপ্রিল থেকে। দেখেন রিসেন্টলি প্রকাশিত হয়েছে, এখানে কি বলেছে, অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। খুবই দুঃখজনক বিষয়টা। এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে, আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী 7 এপ্রিলের মধ্যে। একটু খেয়াল করবেন যে আপনাদের ভুল তথ্যগুলা সংশোধন করার জন্য তারা সময় বেঁধে দিয়েছে আগামী এপ্রিল মাসের 7 তারিখের ভিতরেই আপনি সংশোধন করতে হবে। তা নাহলে আপনাদের পেমেন্টটা সেটা কিন্তু আর পাবেন না। তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। সম্প্রতি মাওসী অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়। নির্দেশনা বলা হয়, প্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী 6 মার্চ। উপজেলা থেকে শিক্ষা অফিসাররা সংশোধনের তথ্য পাঠাবেন 11 মার্চ থেকে। জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন 11 মার্চের মধ্যে। আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে 30 মার্চের মধ্যে। আর 7 এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে। এখানে তারা ধাপে ধাপে তারিখটি দিয়ে দিয়েছে। এতে আরও বলা হয়, যেসব শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডি জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। এখানে তারা বলে দিয়েছে কি ভুলটার কারণে তাদের টাকাগুলো ব্যাংকে পাঠানো সম্ভব, সেটা হচ্ছে এমপিও শিটের সাথে জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখ, এমপি শিটের যে জন্ম তারিখটা দিয়েছেন এবং আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখটা সেটা কিন্তু এক নয়, যার কারণে, এবং ব্যাংক হিসাব নম্বরও ভুল আছে কিছু, তাই তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপির অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফে যেসব শিক্ষক কর্মচারী ডিসেম্বর এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি, তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দৈনিক শিক্ষা .comকে বলেছে, তাদের অধীনে দেশের 19,247টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3,98,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন। তো আশা করি পুরো ভিডিওটি এখন ক্লিয়ার হতে পেরেছেন যে 7 এপ্রিলের ভিতরেই আপনাদের কাগজপত্রগুলো ঠিক করবেন আশা করি। তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন, বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ করে দিবে। তো পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এইভাবে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।